আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের একটা চমৎকার একটা বিষয় দেখাবো। আপনারা একটু আম সময় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা দেখুন এবং সাউন্ডগুলো নেন একটু। এই যে দেখতে পাচ্ছেন এই ডিমগুলার বয়স হচ্ছে আজকে ২৭ দিন প্লাস ২৮ দিন বয়স হচ্ছে। আপনাদের একটু দেখাই। এই যে দেখুন এই ডিমগুলো পিপিং হয়েছে। এই যে দেখুন ডিম কিন্তু পিপিং হয়েছে যেটাকে বলা হয় যে আ বাচ্চা কিন্তু নিজে ঠোকর দিয়েছে। এই যে এখানে এটা দেখুন। তারপর এই সবগুলো ডিমই কিন্তু একই অবস্থা। এই যে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে, এই যে, এই এই যে আপনাদের একটু শব্দ দেখায় দেখুন। এই যে আমার মাইক্রোফোনটা আমি একটু এই জায়গায় রাখি। যেকোনো এক জায়গায় রাখি। আমার মনে হয় আপনারা শব্দ পাবেন। এরপরে এখানে রাখি। আমার মনে হয় আপনারা শব্দ পাচ্ছেন। নিচে একটু দেখান। এই যে দেখুন বাচ্চাগুলো কিভাবে বের হচ্ছে। এই যে একটা বের হয়েছে। একটা বাচ্চা কিন্তু বের হয়েছে। আবার এই যে এটা বের হচ্ছে। আবার এই যে এটা দেখুন, এটা দেখুন। এই যে বাচ্চাটা কিন্তু ঠোঁট বের করতেছে। ঠোঁট বের করছে। এই যে এটা এটা অলরেডি কিন্তু অর্ধেক ইয়ে হয়ে গেছে। মানে বাচ্চাগুলো প্রাকৃতিকভাবেই যে বের হয়, ন্যাচারালি বের হয়, সেটার এক দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আমাদের এই তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন। বিশেষ করে তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বাচ্চার বেশ কিছু সুবিধা রয়েছে। এই যে বাচ্চাটা দেখুন, বাচ্চাটা ডিমের ভেতর থেকে বের হওয়ার পর থেকেই প্রাকৃতিক একটা আবহাওয়া পাচ্ছে বা প্রাকৃতিক একটা পরিবেশ পাচ্ছে। যার ফলে হয় কি এই বাচ্চাগুলোর ইমিউন সিস্টেম একটু মোটামুটি অন্যান্য বাচ্চার থেকে একটু ভালো হয়। আমরা তো এটাই জানি এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী। এই যে দেখুন এই বাচ্চাগুলো বের হচ্ছে, বের হওয়া শুরু হয়েছে। এই যে এরকম বাচ্চা নড়ছে, এই যে বাচ্চা নড়তেছে, এগুলো সব বাচ্চা নড়তেছে। যাই হোক দর্শক, আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান, বিশেষ করে এ গ্রেডের খাকি ক্যাম্বেল, জিংডিং বা ইন্ডিয়ান রানার জাতীয় যে কোনো জাতের হাঁসের বাচ্চা বা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের সর্বশেষ আরেকবার একটু সাউন্ড শোনাই। আপনারা মনে হয় শব্দ পাচ্ছেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।